বাংলাদেশে আসমানের নিচে জমিনের উপরে কোরআন ও হাদিসকে সবচাইতে বেশি মানে যারা, কোরআন ও হাদিসের কাছে সবচাইতে বেশি মাথা নত করেছে যারা, কোরআন ও হাদিসের সামনে অন্য কোন বড় হুজুরের মতকে প্রাধান্য দেয় না যারা, তারা হচ্ছে সালাফি মানহাজের লোকেরা। কথা বলেন ঠিক কিনা? জাতির সামনে এখন নয়, মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত হায়াত পাই ততদিন পর্যন্ত, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কর্ণকহরে এই মেসেজ দিব, প্রত্যেকটা মানুষের কর্ণকহরে এই মেসেজ দিব। আপনি যদি কোরআন ও হাদিসকে মানতে চান, আপনি যদি কোরআন ও হাদিসের কাছে নিজের মস্তককে অবনত করতে চান, আল্লাহর কসম করে বলছি, মাযহাবের দোহাই বাদ দিয়ে কোরআন ও সহিহ হাদিসকে মানা শুরু করেন। আর বাংলাদেশে আসমানের নিচে জমিনের উপরে কোরআন ও হাদিসকে সবচাইতে বেশি মানে যারা, কোরআন ও হাদিসের কাছে সবচাইতে বেশি মাথা নত করেছে যারা, কোরআন ও হাদিসের সামনে অন্য কোন বড় হুজুরের মতকে প্রাধান্য দেয় না যারা, তারা হচ্ছে সালাফি মানহাজের লোকেরা। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কোরআন ও হাদিসের ক্ষেত্রে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমার দাবি হলো আপনি কোরআন হাদিস মানেন। ইমাম আবু হানিফা কি মেনেছেন? তিনি পূর্ণাঙ্গ হানাফি ছিলেন। কোন দিক দিয়ে? তিনি কোরআন হাদিস মেনেছেন। তিনি বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সবগুলো আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি এই কথা বলে থাকে, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সবগুলো আমার মাযহাব, তাহলে আপনাকে সহিহ হাদিস মানতে বাধা দিয়েছে কে? কে এমন যে আপনাকে সহিহ হাদিস মানতে বাধা দিয়েছে? আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তির কি দুঃসাহস আছে যে কোরআন ও হাদিসের সাথে গাদ্দারি করবে? যে ব্যক্তি কোরআন ও হাদিসের সাথে গাদ্দারি করবে সে আর যাই হোক মুসলমান হতে পারে না। কে আপনাকে কোরআন হাদিস মানতে বাধা দিয়েছে? কে সে? এরপরে আসেন, পূর্ণাঙ্গ হানাফি ছিলেন ইমাম আবু হানিফা, আকীদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে। আপনি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে গবেষণা করেন, বিশ্বাস করেন অল্প কিছু বিদ্বেষ থাকলেও আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সালাফদের আকীদা লালন করতেন। তিনি এমন, শুধু তাই নয়, ইমাম চারজন ইমাম আকীদার ক্ষেত্রে সবাই সালাফদেরকে অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসেন, তারপর আমরা 1 নম্বর পেয়েছি পূর্ণাঙ্গ হানাফি। পূর্ণাঙ্গ হানাফি কারা? যারা কোরআন এবং সহিহ হাদিসকে মানে, সেটা হচ্ছে আমরা সালাফিরা। কথা বলেন ঠিক কিনা? সালাফি কোনো দলের নাম তো নয়। আমি জানি না আপনারা কতটুকু জানেন, আমি আমার বুঝটা বলছি। আহলে হাদিস কোনো দলের নাম না, একটি বৈশিষ্ট্যর নাম, যাদের মূল দাবি হলো কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেটা তো ইমামরা মেনেছেন, ইমামরা তো সেই দাবি করেছেন। তাহলে ইমামরা 1 নম্বরে যে সকল সালাফি আছেন সেই দলের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরবর্তীতে যারা ইমামদের নাম দিয়ে নিজেদের মন মতো কোরআন হাদিস মানেন, প্রকৃতপক্ষে বিভ্রান্ত তারা। কথা বলেন ঠিক কিনা? আসেন 2 নম্বর হানাফি, শিয়া হানাফি। বাংলাদেশে শিয়া হানাফি আছে না নাই? দেখবেন শিয়ারা কি পরিমাণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটা দেহ নিয়ে মিছিল করে, পিঠের মধ্যে চাবুক মারে। আবার কত আলেমরা আছে, বক্তারা আছে, তাদের সাথে গিয়ে জশ্নে জুলুস করে, নিজেদেরকে এরা আবার হানাফি বলে পরিচয় দেয়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, এদের আকীদা খুব বিধ্বংস। 3 নম্বর হলো জাইদা হানাফি। এরা হলো গোল আলুর মতো। গোল আলু চিনেন আপনারা? এরা মাছের সাথেও মিশে, আলুর সাথেও মিশে। এরা মাজারপন্থীদের সাথেও মিশে, আবার হানাফিদের সাথেও মিশে যায়, আবার সব দলের সাথে মিশে। এই খতরনাক এরা, মুনাফিক মার্কা। না এরা সালাফি, না এরা হানাফি, না এরা শিয়া। সুবিধা অনুযায়ী এক এক সময় এক এক মত তারা পেশ করে, সেভাবে মানার চেষ্টা করে। এরাও নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়। তার মানে আমরা জানলাম কয় ধরনের হানাফি? জানলাম 3 ধরনের। 4 প্রকার হানাফি হলো। 4 নম্বর হলো মুতাজিলা হানাফি।
এই মুতাজিলা হলো ওয়াসিল ইবনে আতার আকীদা পোষণ করে। মুতাজিলাদের আকীদা হলো বিভ্রান্ত, এমনকি মুতাজিলাদের চক্রান্ত শিকার হয়েছেন ইমাম আবু হানিফার নাতি, তিনিও মুতাজিলাদের চক্রান্ত শিকার হয়েছেন। মুতাজিলারা এত ভয়ঙ্কর, তাদের ভয়ঙ্কর কিছু আকীদা রয়েছে। আমার সময় শেষ হয়ে গেছে, শেষ করে দিব? না না, শায়েখ চলে আসছে, আস্তাগফিরুল্লাহ। আমাদের শায়েখ বক্তা না? শায়েখ বেয়াদবি নেবেন না শায়েখ, অল্প একটু সময়, 5 মিনিট শেষ করে দিচ্ছি। না, বক্তা চলে আসলে আর কথা বলা উচিত না। আপনারা এই বিষয়ে লম্বা কথা বলা যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আপনারা হয়তো অনেকে জন্মগত আহলে হাদিস, ঠিক না? অনেকে কনভার্ট আহলে হাদিস হয়েছেন, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কিন্তু আমি যেই জায়গা থেকে বিলং করি, আমার জন্য এটা খুবই কঠিন, ঠিক না? একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হলেও সে এই পরিমাণ লাঞ্ছনার শিকার হয় না, আমি যেই পরিমাণ লাঞ্ছনার শিকার হচ্ছি। আরো কত সমস্যা আছে, সবগুলো মিডিয়ার সামনে বলা যাবে না, বললে তারা উস্কানি পেয়ে যাবে। আবার মানুষের সিন পেতে অনেকে বলবে সিন পেতে অর্জনের জন্য বলছে, এজন্য বলবো না। শুধু এতটুকু বলছি, যদি কখনো শুনেন যে মারুফ কাসেমি মারা গেছে আতর্কিত হামলায়, যেমন বেদাতিরা কিন্তু খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? ওদের কাছে দলিল নেই, বিশ্বাস করেন, ওদের কাছে জনবল আছে আর লাঠির জোর আছে, ঠিক কিনা? ওরা কিছু না পারলে হামলা করে। আমাদের তরুণ বক্তা রফিকুল ইসলাম সাইদ হাফিজাহুল্লাহ, তিনি রাজশাহীতে, আপনারা জানেন, যদিও ইতিপূর্বে বহুত হয়েছে, বহুত আলেমদেরকে বিভিন্ন জায়গায় তারা শিরিক বেদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলছে। আমাদের তরুণ ভাই অনেক বলিষ্ঠ কণ্ঠে কথা বলছে, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতেছে, সারা বাংলাদেশে দিন প্রচার করছে। এই রফিকুল ভাইয়ের উপরে বেদাতিরা হামলা করেছে, তাকে হত্যা করার জন্য প্ল্যানিং করেছে। কথা বলেন, ঠিক কিনা? বলেন তো, রফিকুল ইসলাম কেন? বাংলাদেশে যদি হাজার হাজার রফিকুল ইসলামকে যদি বেদাতিরা হত্যা করে, শহীদ করে ফেলে, বাংলাদেশে সিলেটের মৌলভীবাজারের মসজিদে যদি তালা মেরে দেয়, এমন হাজার মসজিদ মাদ্রাসা, সালতার মসজিদ মাদ্রাসা যদি ভেঙে ফেলে দেয়, বাংলাদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসা, যত মসজিদ মাদ্রাসা ভাঙবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা মসজিদ মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, একটা মাদ্রাসা যদি সহিহ আকীদার মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। কথা বলেন, ঠিক কিনা? এক সাইদের উপর যদি হামলা করা হয়, এক সাইদ কেন কোন সহিহ আকীদার আলেমের উপর যদি হামলা করা হয়, যদি সহিহ আকীদার কোন আলেমকে যদি হত্যা যদি করা হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একজনের বিনিময়ে হাজার হাজার দিনের দায়ী যিনি প্রতিষ্ঠিত করে দিবেন, তিনি কে? সুতরাং দিনের এই আওয়াজকে, দিনের এই নূরকে হামলা করে বন্ধ করা যাবে না। যদিও সাময়িক সময় তারা নিজেদেরকে খুব বিজয়ী মনে করে, লাঠির জোর দিয়ে খুব বিজয়ী মনে করছে। জনগণ বেশি থাকলে লাঠির জোর বেশি হয়, ঠিক না? আমরা কি জনগণে বিশ্বাসী না দলিলে বিশ্বাসী?